আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاة على رسول الله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا এদেশের গণমানুষের আস্থার ঠিকানা প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী ধর্মীয় কর্মসূচির আলোকে আজকের বরগুনা জেলায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর জেলা উপজেলার নেতৃবৃন্দ, আজকের এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাংবাদিক মিডিয়া কর্মীবৃন্দ, উপস্থিত প্রশাসনের দায়িত্বে নিয়োজিত ভাইরা, আমার প্রাণপ্রিয় বরগুনাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বরগুনাবাসী, আপনারা জানেন মানুষ মানুষের জন্য, রাজনীতি মানুষের কল্যাণে। তাই বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষের কল্যাণে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করতে যাচ্ছে। প্রিয় বরগুনাবাসী, আমরা বাংলাদেশ জামাত ইসলামী জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্টের বিজয়ের পরে আমরা বারবারই সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি যে মানুষের কল্যাণে এদেশের মানুষের কাজ হতে হবে। প্রিয় ভাইরা, তাদের অংশ হিসাবে আমরা জুলাই গণঅভ্যুত্থানে আমরা যে আন্দোলন করেছি, এদের আবহাওয়ার ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে 5ই আগস্ট আমরা যে বিজয় ছিনিয়ে এনেছি, সেই বিজয়কে দীর্ঘস্থায়ী এবং স্থায়ীভাবে এই রাষ্ট্রীয়ভাবে তার মর্যাদা দেওয়ার জন্য, আইনি ভিত্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। প্রিয় ভাইয়েরা, যদি জুলাই অভ্যুত্থান না হতো, আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা কর্মীরা বর্তমানে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। আজকে আমরা সেই কথা বলতে পেরেছি। আজকের বাংলাদেশের আবহাওয়ার সর্বস্তরের মানুষ তারা নির্বিঘ্নে তাদের অধিকারের মাধ্যমে তারা মাঠে ময়দানে চড়ে তারা বেড়াচ্ছে, তাদের অধিকার আদায়ের জন্য তারা বুক খুলে কথাবার্তা বলতে সক্ষম হয়েছে। আজকের যেই আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আমি বলে দিতে চাই, সেই প্রধান উপদেষ্টা আপনি কথা বলার দূরের কথা, আপনি ছিলেন এদেশের যে স্থায়ী ভাবে যে কারাগারের আপনি শাস্তিপ্রাপ্ত আসামি, আপনি কোন কথা বলার অধিকার আপনার ছিল না। বরং কথার মাধ্যমে আপনি আজকে এদেশের জনগণের আপনি প্রধান উপদেষ্টার ওই চেয়ারে ওই মস্তানে আপনি আসীন হয়েছেন। তাই মূলত এই জনগণের সাথে, এই ছাত্র জনতার এই আন্দোলনের সাথে, এই রক্তের সাথে কোন বেইমানি না করে অতি সত্তর জুলাই সনদকে আপনার আইনি ভিত্তিতে প্রদান করতে হবে। আমরা দাবি করেছি, প্রিয় ভাইরা, এই দেশে বিগত 15 বছর পর্যন্ত বিগত শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের উপরে বিভিন্নভাবে নির্মমভাবে অত্যাচার করেছে। তারা গণহত্যা চালিয়েছে, বিডিআর নৌজওয়ানকে হত্যা করেছে, 7 বছর করে হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধের নামে প্রশাসন বিচারের মাধ্যমে এদেশের মানুষকে গণহত্যা করেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। 5ই আগস্টের দিনেও এদেশের ছাত্র জনতা সহ 200 জনতাকে হত্যা করে এই শেখ হাসিনা তার দোষর সহ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই গণহত্যার সাথে শেখ হাসিনা সহ যারা জড়িত
সকলকে অবশ্যই বিচারের কাজ করায় দৃশ্যমান বিচার আমাদেরকে দেখাতে হবে। প্রিয় ভাইরা, এবং এই গণহত্যার সাথে যারা জড়িত রয়েছে, যারা এদেশের দোষর ছিল, আমরা দাবি করেছি তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। প্রিয় ভাইরা, আমরা দাবি জানিয়েছি যে এই গণহত্যার সাথে এই দোষরদের কার্যক্রম বন্ধ সহ আগামী যে বাংলাদেশ, নতুন একটি বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি আগামী সুন্দর, অবাধ, সুস্থ একটি লেভেল প্লেইং মাঠ তৈরি করে একটি নির্বাচন দিতে হবে। যেই নির্বাচন সকলের কাছে হবে গ্রহণযোগ্য, অবাধ এবং সুস্থ। আমরা এই জন্য সরকারকে বলছে এই লেভেল প্লেইং মাঠ তৈরি করার জন্য, ফিল্ড তৈরি করার জন্য বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন চলবে না। প্রিয় ভাইরা, যেহেতু মানুষের কল্যাণে রাজনীতি, বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণে এই পিআর পদ্ধতি আবিষ্কার করে এদেশের মানুষের সাথে তারা শেয়ার করে আজকের রাজনৈতিক ভাবে 31টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 27টি রাজনৈতিক দল আজকে ইসলামী আন্দোলন, আজকে সেই খেলাফত মসজিদ, খেলাফত আন্দোলন এবং এনসিপি সহ 27টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার জন্য তারা দাবি জানিয়েছে। কিন্তু আজকের 4-5টা দল যারা দাবির সাথে একমত পোষণ করছেন না, আমরা বলবো ওরা বিভিন্ন অজুহাত দিচ্ছে দেশের মানুষ নাকি পিআর পদ্ধতি বোঝে না। বোঝার তো প্রয়োজন নাই। পিআর পদ্ধতিতে ভোট দেওয়ার পদ্ধতি, বর্তমান প্রচলিত নির্বাচনের যে পদ্ধতি চলে আসছে আমাদের দেশে, কোন পার্থক্য নাই, বরং আরো সহজ হচ্ছে যে তারা নির্বাচনে ভোট দিতে মানুষ খানোর জন্য তাদের চিন্তা করা হোক লাগতো। এখন যেহেতু প্রার্থী নাই, মানুষ খানোর কোনো চিন্তা লাগবে না। যার যার আস্থার জায়গা থেকে যে যেই দল করে সেই দলের প্রতীকে তারা নির্বিঘ্নে তারা ভোটটা প্রদান করে আসবে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমরা জানি যে এই পিআর পদ্ধতির ফল এমনটাই সুন্দর যে এই পিআর পদ্ধতিতে যে আমরা একটি দলের যে জাতীয় সংসদ নির্বাচনে একটি দলের প্রার্থী 1 লাখ ভোট পেয়ে সে নির্বাচিত হলো, আর যে সেকেন্ড পজিশনে 99,000 ভোট সে পাইল, কিন্তু ওই 99,000 ওই ভোটারদের কোনো মূল্যায়ন প্রযোজ্য নির্বাচনে নাই এবং ওই প্রার্থীরও কোনো মূল্যায়ন নাই। তাই পিআর পদ্ধতি নির্বাচন হলে এদেশের প্রত্যেকটি জনগণের ভোটের কি করা হবে, মূল্যায়ন করা হবে এবং প্রত্যেকটি এই যারা নির্বাচনে প্রার্থী ছিল, প্রার্থী নাই, এই জন্য যদি কোন রাজনৈতিক দলের যদি সত্যিকার অর্থে তারা যদি আন্তরিক হয়, তারা সুস্থভাবে সুন্দরভাবে জনগণের এই ভোট দিয়ে ওই এলাকায় তাদের যোগ্য প্রার্থীদের জাতীয় সংসদে পাঠিয়ে এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একটি উপযুক্ত একটি সংসদ তারা পাঠাতে তারা সক্ষম হবে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, এই জাতীয় সংসদে গিয়ে আমরা দেখেছি নির্বাচনে যে যারা সংখ্যা গরিষ্ঠ ছোটতর দল আছে, এই দলগুলির কোন স্থান এই বাংলার জমিতে হয় না, জাতীয় সংসদে হয় না। পিআর পদ্ধতি নির্বাচন হলে একটি দল যদি মাত্র 1% ভোট পায়, তাহলে কি তারা দল পক্ষে 3 জন দিয়ে তারা এমপি পাবে, জাতীয় সংসদে তাদের 3 জন এমপি তারা প্রতিনিধিত্ব করতে পারবে। প্রিয় ভাইরা, শুধু কি তাই, পিআর পদ্ধতিতে নির্বাচনে যদি আজকের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে আজকের জাতীয় সংসদ যারা ওখানে সাংসদ হবে, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশ এবং জাতির উন্নয়নে, ভাগ্যের উন্নয়নে তারা পরামর্শ করে কাজ করতে পারবে। এককভাবে কোন দল তারা স্বৈরাচারী কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় এককভাবে ক্ষমতা কাটাইয়া জনগণের উপরে কোন প্রকারের অবৈধ প্রভাব তারা খাটাতে পারবে না। এই জন্যই পিআর পদ্ধতির নির্বাচন এটা সময়ের দাবি। এই সময়ের সবচেয়ে প্রেক্ষাপটের যে দাবি হচ্ছে, বরিষ্ঠ দাবি হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন। তাই বাংলাদেশ জামাত ইসলামী এই পিআর পদ্ধতির নির্বাচনকে বাস্তবায়ন করার জন্য ইতিপূর্বে আমরা রাজপথে মিছিল করেছি, মিটিং করেছি। আমরা যে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে ইতিপূর্বে আমরা তার স্মারকলিপি পেশ করেছি।
আজকের কিন্তু দিনে আমরা এই মানব বন্ধন করতেছি, অবশ্যই এই দাবি আজকাল গণবাদীতে পরিণত হয়েছে। মানব প্রধান উপদেষ্টা আমরা জানিয়ে দিতে চাই, আপনি এই দাবিকে মানুষের আস্থার প্রতীক হিসাবে গ্রহণ করুন। যদি আপনি আস্থা না আসে এদেশের মানুষের কাছে, আপনি গণভোট দিয়ে যদি যাচাই করা লাগে, তারপরে যাচাই করে দেখেন যে এদেশের 80% মানুষ এখন এই মেয়র পদ্ধতি নির্বাচন চায়। সুতরাং এই দাবিকে আপনি সম্মান দেখায় অতি সত্তর এই মেয়র পদ্ধতির দাবি আপনি মেনে নিন। যদি আপনি মেনে না নেন, তাহলে আপনার এই বা আপনার কাছে এই দেশের সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধ করে আমরা এই দাবি আদায় করে থাকবো এবং সুস্থ অবাধ নির্বাচন যে হওয়া পরিবেশ না হওয়া পর্যন্ত এদেশে আর কোন নির্বাচন হতে পারে না। তাই অনতিবিলম্বে আজকের মনে করি যে এই মানব বন্ধনের মধ্য দিয়ে আমাদের সর্বস্তরের যে রাজনৈতিক দলের আন্দোলন এখানেই আপনি বন্ধ করে দিবেন। আপনি দাবি মেনে নেবেন, আপনার দাবি প্রয়োজন হবে না। যদি আজ দাবি আমাদের আদায় করার জন্য রাজপথে নামতে হয়, তখন আমরা কর্মসূচি দিয়ে আমরা কিন্তু দাবি আদায় করতে বাধ্য হব। কিন্তু আমরা চাই আপনাকে সর্বোত্তম সহযোগিতা করতে। আপনি আমাদের সর্বোত্তম সহযোগিতা দিয়ে মানুষের কাজের দাবিকে আজকের আপনি মূলত মূল্যায়ন করে মূলত বিয়ার পদ্ধতি নির্বাচন দিয়ে এদেশে একটি সুন্দর সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদকে কার্যকারী করে দেশ এবং জাতির কল্যাণে কাজ করার আপনি সেই পথকে উন্মুক্ত করে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সাথে সকলকে থাকা আমি আমার আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ